আজ আমি রামনবমীর লুক ক্রিয়েট করব, তার জন্য নিয়ে নিয়েছি এই অরেঞ্জ কালারের সুন্দর শাড়িটা। তো চলো তার আগে শাড়িটা পরা যাক। শাড়িটাকে আমি অনেকক্ষণ ধরে মারাঠি স্টাইলে পরার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই আমি শাড়িটাকে মারাঠি স্টাইলে পরতে পারলাম না। বারে বারে ইউটিউবে শাড়ির ড্রপিংটা ভালো করে দেখার পরেও কোনোভাবেই আমি শাড়িটা মারাঠি ভাবে পরতে পারলাম না, তাই শেষমেশ বাধ্য হয়ে বাঙালি ভাবে শাড়িটা পরে নিলাম। তো ছাড়ো ওইসব গল্প, তো চলো এখন মেন ফোকাসে আসা যাক, মানে গেট রেডিতে। আমার কাছে ফাউন্ডেশন না থাকার কারণে এখন আমি এই নাইসেল কুলের পাউডারটাকে অ্যাজ আ ফাউন্ডেশন হিসাবে ইউজ করছি। তার জন্য একটা গামছার মধ্যে অনেকগুলো পাউডার নিয়ে সারা মুখের মধ্যে ড্যাব 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 করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। চলো এখন রেডি হতে হতে তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। এর আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করছে যে দিদি তোমার গলাটা এত কালো, তুমি কি আদিবাসী নাকি? না গো, আমি আদিবাসী না, আমি খাঁটি বাঙালি। আর প্রশ্নর যেটা হলো গলাটা কালো কেন, ওটা হলো আমার এক ধরনের অ্যালার্জি। গরমের দিন আসলে আমার গলাটা পুরো কালো হয়ে যায়, আবার ঠান্ডার দিন আসলে ঠিক হয়ে যায়। আবার এদিকে বোর্ড নামের একজন কমেন্ট করছে যে আপু তোমার পিছনে এই ছোট্ট ছেলেটা তোমার কে হয়? তো ওই ছোট্ট ছেলেটা আমার দেওর হয়। তাপস দাস কমেন্ট করছে যে বিধাননগরের আনারস তো ফেমাসই, আর কিছুদিনে আপনিও ফেমাস হয়ে যাবেন। ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই ফেমাস হবো। তো আজকের জন্য এই কয়েকটা কমেন্টই থাক, নেক্সট ভিডিওতে আরো কমেন্ট করবো। তো তোমরা সবাই ভালো ভালো কমেন্ট করো, তোমাদের কমেন্ট গুলোও নিবো নেক্সট ভিডিওতে। তোমাদের কমেন্ট পড়তে পড়তে দেখো আমার রামনবমীর লুকটা কমপ্লিট হয়ে গেছে।